হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমি আছি সেক্টর 5-এ। আজকের ভিডিওটা শুরু করলাম সেক্টর 5 থেকেই, কারণ একটা প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম একটু আগে 200 টাকার ভাড়ায় গড়িয়া থেকে পুরো সেক্টর 5। তার ছিল 174 টাকা ভাড়া, সে আমাকে বাড়িয়ে দিয়েছে নিজে থেকেই। তাকে তাড়াতাড়ি নিয়ে এসেছি, সে ভাবেও নি যে এত তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। এত যানজট রাস্তার মধ্যেও তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। তার মধ্যে আবার মাঝখানে দাঁড়িয়েছিলাম, আমার একটা বাইকে প্রবলেম হয়েছিল, তার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো ব্রেকটা মারার সঙ্গে সঙ্গেই ব্রেকটা চেপে গেছিলো, গিয়ে আটকে গেছে, মানে গাড়ি এগোচ্ছে না, ব্রেক চেপেই আছে। তো তাড়াতাড়ি করে নেবে সঙ্গে সঙ্গে ব্রেকটা লুজ করলাম, করে আবার গাড়ি চালানো শুরু করলাম। তো তাড়াতাড়ি তাকে নিয়ে চলে এসেছি বলে সে আমাকে একটুখানি বাড়িয়ে দিল। এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 33,777 কিলোমিটার। তো চলো আজকের কত কি আর্নিং হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো, এবং কোথায় কোথায় গাড়ি নিয়ে যাই সেটাও থাকবে এই ভিডিওতে। আরে এইদিকে যাবো, দেওয়া আছে, যাবো এইদিকে, যে যার মতো গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। তো এখন যাচ্ছি আমি কেষ্টপুরে। তো দেখা যাক কেষ্টপুর থেকেই আবার ভাড়া পাবো সল্টলেকের ভেতর থেকে, যদি পেয়ে যাই তো ভালো, না হলে আর কি করা যাবে। তো আজকাল আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে একদমই সময় পাচ্ছি না। তো তাই জন্য নিয়মিত ভিডিও আসছে না। এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই দেওয়ার, কারণ কালকে থেকে, মানে আজকে যেটা ভিডিও বানাচ্ছি, আজকে তো দেরি করে এসেছি, কালকে থেকে আরও তাড়াতাড়ি আসবো, আর আজকেরও তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকে তেমন কোনো কাজ করতে পারবো না। যদি ভালো ভাড়া পাই, লং ট্রিপ, তাহলে কাজ করতে থাকবো। আর যদি ওই ছোটোখাটো ভাড়া পেতে থাকি তো বাড়ি চলে যাব। তো কালকে থেকে একেবারে ভোরবেলা আসবো। ভোরবেলা না আসলে আমার কাজ করতেও ঠিকঠাকভাবে ইচ্ছা করে না, সময়টা আমি হাতে পাই না। কারণ ওইদিকে আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ভিডিও এডিট করতে হবে, এই করতে হবে, অনেক কাজ থাকে। তো সব কিছু আমি করে উঠতে পারি না, তাই জন্য সকাল সকাল না আসলে দেখতে পাচ্ছি যে আমার সব কিছু করে উঠতে পারবো না। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর এখন সময় হয়েছে 9:48। তো কেষ্টপুরে এসে মোটামুটি 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তো ভাড়া ঢুকে গেছে। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে পিয়ারলেস হসপিটালের ওখানে 170 টাকার ভাড়ায়, আর 17 কিলোমিটার ড্রপ আছে। শেখ ওই সাইড থেকে গেলে ভালো হতো।
থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো একটা প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম সেক্টর 5 আর আরেকজনকে নিয়ে আসলাম। ও আপনারই? ও আমি ভাবছি এই লোকেশান দেখাচ্ছিল এই জায়গাটা, আপনি ওই দিক 3996। হ্যাঁ ও ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আবার চলে এসেছি সেক্টর 5-এ। সেক্টর 5-এ আসবো না ভাবি, আসতেই হয়। অন্যদিকের ভাড়াও পাচ্ছিলাম না, যে বড় ভাড়া একটা ধরবো অন্যদিকের, তো অন্যদিকের ভাড়াও পাচ্ছিলাম না, তাই জন্য চলে এসেছি সেক্টর 5। তো এখন আবার যাব সেই কেষ্টপুরে। সেক্টর 5 আসলে কেষ্টপুর তো যেতেই হবে, তো তাই জন্য কেষ্টপুরের দিকেই যাচ্ছি আবার। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে 11:41। আর আমি এসে দাঁড়িয়েছিলাম কেষ্টপুরের এই খালের ধারে দাঁড়িয়েছিলাম, এই খালের ধারেই একটু আগে দাঁড়িয়েছিলাম। তো আবারও একটা ভাড়া ঢুকেছে হচ্ছে ভিআইপি রোডের ওই অপোজিট থেকে, মানে কেষ্টপুরের ওই পারে যেতে হবে, মানে ভিআইপি রোডের অপোজিট দিয়ে ঢুকেছে। তো দেখো কতটা চালিয়ে এলাম সেক্টর 5 থেকে কেষ্টপুর পর্যন্ত, কেষ্টপুর থেকে পেলাম না, মানে এই সাইড থেকে পেলাম না, এখনও 1.5 কিলোমিটার চালিয়ে যেতে হবে, গিয়ে ভাড়া ধরতে হবে। এই জন্যই আমি সেক্টর 5-এ আসতে চাই না। তাও কি করব, ভাড়া তেমন একটা পাচ্ছিলাম না, দেরি করেও কাজে এসেছি, দেরি করে কাজে আসলে এই সব প্রবলেমগুলো হয়। এই হচ্ছে গেট, বড় গেট, এই হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির গেট। এইটা চলে এসেছি কৃষ্ণনগরে। এইখানেই তো প্যাসেঞ্জারের লোকেশন, এইটাই ইনিই হয়তো হবে। আপনি তো 4705? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কি বলুন তো, ওইটা আগের বাইক তো আমার, আর এইটা এখন নতুন বাইক, আর ওইটাই রেজিস্টার করা আছে। নিন বসে যান। না উঁচু বাইক না, এটা নিচু বলে এটা উঁচু মনে হচ্ছে।
এই রাস্তা বাইক তো ঠিক আছে, আমাদের হাইট তো এমন লম্বা না। জুতো পরবেন, উঁচু উঁচু জুতো। এমনি স্কুটি কিনবো ভেবেও আর কিনতে পারছি না, যে পরে টরে যাবো নাকি। না না, কিনে নিন, কোনো পড়বেন কেন, প্রথম প্রথম ভয় লাগবে। আজকালকার দিনে এমন দিন তো, স্কুটি ফুটি আপনাদের কাছেই সুবিধা, কারণ যদি কাজে ফাজে যাওয়া আসার জন্য যদি কিনে থাকেন। স্ক্যানার দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা চলে এসেছি রুবির সাইডে, আবার দেখা যাক আবার কোথা থেকে ভাড়া পাই। তো এখন সময় হয়েছে 12:17। মোট 4খানা ভাড়া, মোট। আর দেখে খোলে না, এক্ষুনি ভাড়া দিচ্ছিল। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। এত গরম পড়েছে বন্ধুরা, তো দাঁড়িয়ে আছি প্যাসেঞ্জারকে ড্রপ করে। তো মোট 4খানা ভাড়া কমপ্লিট করলাম পর্যন্ত। টোটাল আজকের আর্নিং হয়েছে 714 টাকা। তো আর সময় হয়েছে 12:18। 4খানা ভাড়াতে 714 টাকা আর্নিং হয়েছে। তো চলো দেখতে থাকো আবার কোথা থেকে ভাড়া পাই। হ্যাঁ, আপনি কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন? আমি একদম অ্যাক্রোপলিসের সিগন্যালে আছি। ও মানে মেন রোডেই আছেন তাই তো? মেন রোডেই। ঠিক আছে, দেখবেন যে আমার বাইকের নাম্বারটা হচ্ছে হলুদ রঙের। ঠিক আছে, আমি যাচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অর্ডার পাচ্ছিলাম না। মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা তো হয়েই গেছে দাঁড়িয়ে আছি। আর এখন সময় হয়েছে 1:11। ও 1 ঘন্টা হয়ে গেছে। তো একটা অর্ডার ঢুকেছে অনেকক্ষণ পরে। সেক্টর 5 যাবো না ভাবছিলাম, তো সেক্টর 5-এরই পেয়েছি। তো সেক্টর 5 চলো, সেক্টর 5 চলেই যাই। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর এই রাস্তার মধ্যে চারিদিকে বাস ফাস পুঁতে রাস্তা আরও ছোটো করে দিয়ে জাম করে দিয়েছে। এই হচ্ছে দুর্গাপূজাতে আরও বেশি জাম হয়। তো চলো, সিগন্যাল খোলা আছে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সিগন্যাল থেকে বাঁ দিকে। চলো, সিগন্যাল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ফোর্স, হ্যাঁ ওইটাই তো বলছিলাম যে দেবাশিস দাস তাই তো? কালো হেলমেট, কালো গেঞ্জি তো আপনারই রয়েছে, আমি তো
হাওয়াটায় দাঁড় করানো। হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন আবার আছি আমি সেক্টর 5। আজকে শুধু সেক্টর যাচ্ছি আসছি, সেক্টর 5-এ আসছি, আবার চলে যাচ্ছি রুবির ওইদিকে, আবার আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, এই নিয়ে 4টে না 5টা ভাড়া মারলাম সব সেক্টর 5, গেলাম আর এলাম, গেলাম আর এলাম। তো এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 800 টাকা, 800-র একটু বেশি টাকা হয়েছে। তো জানি না, দেখিনি। এবার আমি সেক্টর 5-এই দাঁড়াবো, এবার আর কেষ্টপুরে দাঁড়াবো না, কেষ্টপুরে আর যাবো না। এখন সময় হয়েছে 1:38। তো এখান থেকেই আবার একটা না একটা ভাড়া পেয়ে যাব আমার যা মনে হয়। তো ভাড়া ঢুকছে, পার্ক স্ট্রিট আসছে, তো যেখানেই দিক না কেন চলে যাব, পার্ক স্ট্রিট হোক, তো মোটামুটি যা যাবো ওই দিকে গড়িয়ার দিকেই যাব, মানে সাউথের দিকেই যাব। তো এখানেই দাঁড়াবো, সব চাকরি প্রার্থীরা সব বেরাবে। তো চলো, 90 টাকার একটা ভাড়া আসছে, যাবে হচ্ছে নিউ টাউন। এখানেই দাঁড়াই। পরবর্তী সরকারি চাকরি করবে যারা আর কি রাস্তায় বসার জন্য রেডি হচ্ছে, তারা পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা দিয়ে সব বেরাচ্ছে, তো এদেরকেই নিয়ে যাব। এই দেখো, এই একজন যাচ্ছে, এও দেবে হয়তো পরীক্ষা রাস্তায় বসার জন্য। চাকরি দাও, চাকরি দাও। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, সেক্টর 5 থেকেই নিয়ে যাব হচ্ছে মোমিনপুর। 150 টাকা ভাড়া, 15 কিলোমিটার ড্রপ আছে। মোটামুটি প্যাসেঞ্জারকে ছাড়ার পরে 5 থেকে 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তো তারপরেই পেয়ে গেছি। এইবারে আর কেষ্টপুরে যাইনি, জানি এই টাইমে আমি এখান থেকেই পেয়ে যাব। 1:30-2 বাজে, এখন 1:52 বাজে, 2 বাজতে যায়। তো জানতাম যে এখান থেকেই পেয়ে যাব, এই টাইমে পেয়ে যাব, তো তাই জন্যই আর কেষ্টপুরে যাইনি, তো এখানেই দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা যবে থেকে এই চাকরি এখান থেকে শুরু হয়েছে, চাকরির পরীক্ষা, এই জায়গাটা পুরো জাম হয়ে গেছে, রাস্তাঘাট পুরো আর ফাঁকা নেই। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে যাই, গিয়ে দেখা হচ্ছে। हाँ 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 এই ও ঠিক আছে, ঠিক আছে, পুরোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ঠিক আছে, বের হয়ে যা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়ার পরে আবারও একটা ভাড়া পেয়ে গেছি।
এই 4184 নিন বসে যান। বাদিক ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা সময় হয়েছে এখন 3:20 আর এখন আমি আছি হালতুর, মানে হচ্ছে ওই সাপুইপাড়া মোড়ের কাছাকাছি। দেখা যাক আবার কোন দিকে ভাড়া ঢোকে। আর মোটামুটি 1000 টাকা কমপ্লিট হয়ে গেছে, যা টার্গেট রেখেছিলাম। দেখা যাক যদি আরও 200 টাকা করতে পারি, 100 থেকে 200 টাকা। মনে হয় না হবে, কারণ 3:21 বেজেই গেছে। বাড়ি যাব, এডিটিং করব, বাড়ি যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। তো যদি অর্ডার যদি থাকতো মোটামুটি তাহলে থাকতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কোনো অর্ডার, তেমন একটা অর্ডার নেই। যা অর্ডার দেখছিলাম যে মাঝখানের দিকেই অর্ডারটা বেশি, আশেপাশে সাইডে মাইডে কোনো দিকে নেই। হ্যাঁ, কোন জায়গায় যাবেন যেন? ওই যে ওই নিউ গড়িয়া, তাই না? তাহলে আর পড়তে হবে না, এখান দিয়েই চলে যাবো। তাও আর একটা জায়গায় পড়তে হবে। ও ঠিক আছে, লাস্ট টাইমে আর একটা জায়গায় পড়তে হবে। নিন বসুন। তুমি ওরকম একটা তোকে নালে পাগল হয়ে যায়, বলতে পাগল হয়ে যাই বলতে বলতে। দাদা এটা তো কবি সুভাষ। ও নিও, ঠিক আছে ঠিক আছে, বসে যান বসে যান। আমিও ভুল করে আমি দেখিইনি। তুমি বাবারে লাগেনি তো? এই মরিচের লেগেছে রে। কি ছ্যাঁকা লেগেছে? আজকে আজকে না টাইম হতেও পারে অ্যাকচুয়ালি না, ওই তোমার আজকে পিসি যেতে হবে। আমি ভুল করে পিসি যন্ত্রতে কি যেতে হবে তোমাদের? যাবো আমি এই পিসি যন্ত্র। এই এখানে দাঁড় করালাম। দাদা সাইলেন্সারে কভার লাগাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। কিছু বললাম না, আমার পায়ে ও কিছু হবে না, তাড়াতাড়ি সরিয়ে নিয়েছেন তো পা? হ্যাঁ ওই প্রথম একটু জ্বালা করবে, তারপরে আস্তে 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 ঠিক হয়ে যাবে। আমারও লেগেছিল যে খুব যে ইয়েতে। এটার কথা না। এই আমি জানি না, চুপ করবে। ফালতু একটা ফাজিল ছেলে করে আরে অসভ্য একটা। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। প্যাসেঞ্জারের পায়ে সাইলেন্সারটা লেগে ছ্যাঁকা খেয়েছে প্যাসেঞ্জার। আর আমাকে আবার বলছে সাইলেন্সারে কভার লাগাবে। আমি কি দিয়ে কভার লাগাবো? সিমেন্ট, ইট বালি সিমেন্ট দিয়ে সালা প্লাস্টার করে দেবো নাকি? যা কিছু দিয়েই লাগাই পুড়ে যাবে তো। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 3:50 আর এখন আমি আছি ঢালাই ব্রিজ ক্রস করে যাচ্ছি হচ্ছে বারুইপুরের দিকে। তো সোজাসুজি বাড়ি চলে যাব। আজকের আমি কাজেও এসেছিলাম দেরি করে, আর যাচ্ছিও তাড়াতাড়ি। দেরি করে এসে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো আমার কত মোট আজকের আর্নিং হয়েছে দেখে বলে দিই তোমাদের। 785 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, আর 300 টাকা ক্যাশ। 8 9 10 1100, 1185 আর 10 90, 1195 টাকা। 1195 টাকা মোট আর্নিং হয়েছে, মানে 1195 টাকা, ওই 1095 টাকা মোট আর্নিং হয়েছে। তো আর গাড়ি চলেছে 33,885 কিলোমিটার। তো কততে চালানো শুরু করেছিলাম সেটাও দেখে নিও তোমরা। তো কত কিলোমিটার গাড়ি চললো সেই অনুযায়ী তত টাকারই তেল পুড়েছে। 1 টাকা করে কিলোমিটারে ধরে তত টাকারই তেল পুড়বে। তেল তো না, গ্যাস পুড়েছে। তো চলো, আগের দিন সেই গ্যাস ভরেছিলাম 120 টাকায়,
120 টাকা না 130 টাকার মতো গ্যাস ভরেছিলাম। ওই গ্যাসেই সারাদিন গাড়ি চালালাম, মানে আগের দিন গ্যাস ভরে বাড়ি নিয়ে চলে গেছিলাম, তো আর আসার টাইমে গ্যাস ভরাইনি, তো সোজাসুজি বাড়ি নিয়ে চলে গেছিলাম, আসার টাইমে কোনো কিছু ভরাইনি, তার মধ্যে আসার টাইমে কোনো ভাড়াও পাইনি, সেই কামালগাছি থেকে ভাড়া পেয়েছি। কামালগাছি কি এই গড়িয়া, হ্যাঁ কামালগাছিই বলতে পারো, পুরো কামালগাছি থেকেই ভাড়া পেয়েছি। তো সারাদিন এই গ্যাসেই চালিয়েছি, আর কোনো গ্যাস ফ্যাস তো ভরাইনি, গ্যাস ভরালে তোমাদেরকে দেখাতাম। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো। আর একটা কথা যেটা হচ্ছে, আমার 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে যায়, তারপর থেকে আমি তোমাদেরকে সুইগি জোম্যাটো এইসবের ভিডিও দেবো, সুইগি জোম্যাটো এইসবের ভিডিও দেবো, সুইগি জোম্যাটো তারপর পোটার এইসবও করব। কারণ কিন্তু এখন করতে পারছি না, কারণ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও, যাতে আমি সুইগি জোম্যাটো এইসবেরও ভিডিও দিতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। কারণ ওই সব জায়গাতে ইনকামটা কম, টাইম লাগে বেশি, তো তাই জন্য এখন ওই সব করতে পারবো না। কারণ যেখানে ইনকাম বেশি সেখানে আমাকে আগে করতে হবে, কাজ করতে হবে। তো ওইগুলো এইটা ছেড়ে আমি ওইদিকে যেতেও পারবো না যতদিন না সাবস্ক্রাইবার হচ্ছে। তো সাবস্ক্রাইবার হলে আমি টাকা পাওয়া শুরু হবে আমার, তো তাই জন্য আমি অন্য ভিডিও করতে পারবো। তাই জন্যই বলছি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও, যারা যারা এখনও পর্যন্ত করোনি। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো।